নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের 7 সিস্টার ক্লিপস ঘোরার পরে এখন আমাদের হচ্ছে ব্যাক করার পালা। তো এই জন্য আমরা যথারীতি একটা বাস নিলাম। তো বাসে করে আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে ব্রাইটনে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পরে আমাদের ফারা আপুর সাথে দেখা করব, কারণ হচ্ছে আপুর সাথে অনেকদিন হলো দেখা হচ্ছে না। হয় কি, লন্ডনে একই জায়গায় থেকেও আমরা হচ্ছে প্রিয়জন, মানে যে মানুষজন আছে, প্রিয়জন বলেন আপনজন বলেন, আমরা কারোর সাথে কিন্তু সহজে দেখা করতে পারি না। কারণ ধরেন আমি কাজ করি সপ্তাহে 6 দিন, আরেকজন কাজ করে সপ্তাহে 5 দিন, বা আরেকজন কাজ করে সপ্তাহে হচ্ছে 7 দিন। তো বেসিক্যালি হয় কি, আমাদের ওভাবে দেখা করার মানে একটা স্কোপ হয়ে ওঠে না। সো এখানে সবাই কাজ নিয়ে এত বিজি থাকে, মানে আমি বুঝি না যে মানুষ কিভাবে বেঁচে থাকে এখানে। যেমন আমি মানে পুরা এই যে আসছি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, কিন্তু এই কাজ চলতেছে সপ্তাহে শুধু একদিন বন্ধ থাকে, আর অনেক সময় সেটাও বন্ধ নিই না, সেটাও কাজ করি, মানে এভাবে চলে। তো হচ্ছে আমি যখন একটা দিন ঘুরি, মানুষ দেখে যে আমি অনেক ঘুরতেছি, মনে করে যে 6টা দিনই ঘুরি, কোনো কাজ নাই আমার। কারণ আমরা তো কাজগুলো দেখাই না, আমরা দেখাই হচ্ছে ঘুরতেছি, ওই ছবিগুলো, ওই ভিডিওগুলো। সো বেসিক্যালি মানুষ মনে করে যে আমি খুব সুখী, আমি খুব ঘুরতেছি। সো মানুষ হচ্ছে বাহ্যিকটা দিয়ে জাস্টিফাই করে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু ব্রাইটন বিচের ওখানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের এন্ট্রি ফি হচ্ছে 1 পাউন্ড করে। সো আমরা এখন হচ্ছে এই বিচটা ঘুরে দেখব। তো যাই হোক, দেখতে দেখতে ফাইনালি আপুর সাথে দেখা হয়েই গেল, যে আপু চলে আসলো কিউট দুটা বাচ্চা নিয়ে। সো আসলে আপুর বাচ্চাগুলো যাই হোক, মানে নজর না লাগুক, অনেক কিউট, অনেক লক্ষ্মী, আর হচ্ছে অনেক অনেক আদরে। সো ওদের সাথে সময় কাটাতে আমার বরাবরের মতো ভালো লাগে। তো আসলে আমি ওদের সাথে অনেক দিন পরে দেখা করছি, একটা মানে খুব ভালো লাগা, এক্সাইটমেন্ট ছিল। মানে এখানকার মানে কি বলবো, আসলে আপনজন বলতে কেউই নাই, কারণ হচ্ছে আমরা সারাটা দিন শুধু হচ্ছে কাজ নিয়ে পড়ে থাকি। সো আপন বলতে এখানকার সবাই বিজি, সবাই যার যার কর্ম নিয়ে বিজি। আমাদের ওভাবে কারোর সাথে দেখা করার সুযোগ হয় না, সেটা তো অনেক আগে বললাম। তো সব কিছু মিলে ওদেরকেও আমি কাছে পেয়েছি শুধুমাত্র 1-2 ঘন্টার জন্য। কারণ হচ্ছে আমরা যে সারাটা দিন ঘুরছি, ঘোরার পরে হচ্ছে আমরা এখানে গেছি, তারপরে ওনাদের সাথে দেখা করে আবার আমরা রাতে ব্যাক করব। তার মানে হচ্ছে একটা দিনের মধ্যে একটা মানুষ কতগুলো কাজ একসাথে করতে পারে। তার মধ্যে আমরা হচ্ছে 7 সিস্টার ক্লিপস গেলাম, তারপরে হচ্ছে আবার ব্রাইটন বিচ কভার করলাম, দেন হচ্ছে ওদের সাথে দেখা করলাম। সো ওদের সাথে দেখা করে ওরা আমাদেরকে হচ্ছে এখন রেস্টুরেন্টে নিয়ে গেল, কারণ হচ্ছে আপুর বাসায় যাওয়ার সময় আমাদের ছিল না, আর হচ্ছে আপু রেস্টুরেন্টে একটু সময় দিবে, কিছু কাজ দেখাশোনা করবে, এই জন্য আমাদেরকে এখানে এনেছে। তো আপুর রেস্টুরেন্টটা অনেক সুন্দর, প্রথমবার গেলাম, স্পাইসি ওয়াইফ নেম, আর এটা অনেক অনেক মানে সুন্দরভাবে ডেকোরেট করেছে।
তো সব কিছু মিলে আসলে হচ্ছে মনের মধ্যে একটা ভালোবাসা থাকে প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেকটার কাজের মধ্যে আমরা ভালোবাসা খুঁজি, সেটা আপনি বিদেশে থাকেন বা দেশে থাকেন। সো আমাদের উচিত সবাইকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া, যতদূর সম্ভব হচ্ছে মানে বছরে একটা দিন হোক বা হচ্ছে 6 মাসে একটা দিন হোক, আপনজন যারা আছে ওদের সাথে দেখা করা বা হচ্ছে মত বিনিময় করা। সো দেখতে দেখতে কিছু খাবার চলে এলো। আমরা এর আগে কিছু খেয়েছিলাম, তো আপু এই জন্য আমাদেরকে বললো যে এই রাইসটা ট্রাই করো, মানে হালকা কিছু একটা বিরিয়ানি, প্রন বিরিয়ানি বললো। আসলে আমি টেস্ট করে দেখার পর দেখলাম যে আসলে মজা অনেক, আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন আমি মানে প্রায় মনে হয় সব কিছু খেয়ে ফেলেছিলাম। আর এই পাকোড়াটা এত ভালো লেগেছে, অনেক দিন পর, প্রায় মনে হয় 2 বছর পর বাংলাদেশে ফ্লেভারের মতো একটা পাকোড়া খেলাম। তো মোটামুটি এখানকার খাবার দাবার শেষ করে আমরা এখন গেলাম হচ্ছে ভাইয়ার সাথে দেখা করার জন্য আরেকটা রেস্টুরেন্টে। ভাইয়াদের আরেকটা রেস্টুরেন্ট আছে ওইখানে। তো যেহেতু আমরা ভাইয়ের সাথে দেখা করতে পারবো না মানে বাসায়, সো আমরা ওখানে গেলাম ভাইয়ের সাথে মিট করার জন্য। তো বাচ্চারা তো খুবই খুশি যে ভাইয়ার সাথে মানে বাবার সাথে ওদের বাবার সাথে দেখা করতেছে। তো ওরা হচ্ছে মায়ের থেকে বাবাকে বেশি হচ্ছে একটু প্রায়োরিটি দেয় আর কি, যে বাচ্চারা মানে বুঝেন তো যে মেয়েদের কাছে বাবারা অনেক মানে হয়, আদুরে হয়। সো হচ্ছে সবকিছু মিলে ভাইয়া খাবার দাবার এনে দিল। আমরা আগেই কিন্তু অনেক কিছু খেয়েছিলাম, সো হচ্ছে অনেক ফুল ছিলাম। তো ভাইয়াকে বলেছি যে আমরা কিছুই খাবো না, তারপরও দেখি যে উনি আমাদের জন্য মানে হালকা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই খাবারটা অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। বিশেষ করে যে সসটা ছিল একটা ব্ল্যাক কালারের, ওইটা বেশি আমার কাছে খুব দারুণ লেগেছে। তো হচ্ছে সব কিছু মিলে আমাদের মানে ওখানকার জার্নিতে অনেক জোশ ছিল। পরে আবার ভাইয়া আমাদের জন্য কিছু খাবার দিয়েছে আমাদের ক্যারি করার জন্য। আর আমরা অনেক ফুল ছিলাম, খেতে পারছিলাম না। পরে বললাম যে থাক আপু, লাগবে না। তারপরে আপু ভাইয়া জোরাজোরি করে আমাদেরকে কিছু খাবার দিল আমরা যাতে পরে খেতে পারি। তো মোটামুটি এভাবে হচ্ছে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম অনেক বছর পর, ভালো লাগলো। প্রায় মনে হয় 1 বছর পর দেখা হলো ওদের সাথে। তো মোটামুটি একটা খুনসুটি, একটা ভালোবাসা বাচ্চাদের সাথে। তো যাই হোক, খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা দিন আসলে মানে একদিনে যে আমরা ঘোরাফেরা করেছি, ওদের সাথে দেখা করেছি, তো এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। এটা একটা স্যাটিসফ্যাকশন, এটা একটা সন্তুষ্টি। ভালোই লাগে কাছে মানুষের সাথে অনেক সময় দেখা করতে, একটু সময় কাটাতে পারলে। তো যাই হোক, আপু আবার আমাদেরকে ওই যে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে দিয়ে গেল। সো ওদেরকে বিদায় দিতে কষ্ট হচ্ছিল, তারপরও তো সবাইকে চলে যেতে হয়, কারণ সবাই বিজি যার মতো। আর ঠিক আমাদেরকেও কিন্তু মানে সকালে কাজে যেতে হবে। সো রাত তখন 10:40 বাজে। আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে গেলাম। আর হচ্ছে আমাদের মাথায় টেনশন ছিল, আবার সকালে 5:30 উঠে কিন্তু আমাদেরকে কাজে যেতে হবে। একটা কাজের একটা প্রেশার থাকে। তো দেখেন যে সপ্তাহে একটা দিন অনেক সময় ঘুরি, তাও হচ্ছে খুবই রাশের মধ্যে ঘুরি। সকালে 5:30 উঠে রেডি হয়ে ট্রেন ধরি, দেন হচ্ছে ঘুরতে যাই, সারাটা দিন ঘুরি, তারপরে কোনো রেস্ট নয়, তার মধ্যে হাঁটা চলা এগুলো তো থাকে। দেন হচ্ছে আবার হচ্ছে রাতের 11টার দিকে ব্যাক করি, দেন হচ্ছে আবার সকালে 5টা 5:30 দিকে উঠে কাজে যেতে হয়। সো লাইফটা কিন্তু এভাবেই চলছে। তারপরেও কিন্তু আমি বলবো যে লাইফটা সুন্দর। আপনি কষ্টকে যদি ভালোবাসেন, কষ্টকে যদি আপনি কষ্ট মনে না করেন, তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটা স্টেপই সুন্দর। সো দেখতে দেখতে আমাদের এই যে উবার চলে এলো, তো আমরা এখন বাসায় যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার বকবকানি এতক্ষণ সহ্য করার জন্য সবাইকে নমস্কার আর ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।